সেনাপ্রধানকে নিয়ে বা বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে এখন প্রতিনিয়ত গুজব রটানো হচ্ছে। বিশেষ করে বিদেশ থেকে বসে কিছু ইউটিউবার, নাম বলতে গেলে পিনাকি ভট্টাচার্য, অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন, প্রতিদিন সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করে যাচ্ছে। সেনাবাহিনীকে নিয়ে বা জেনারেল ওয়াকারকে নিয়ে কেন তারা বিরোধিতা করছে, কারা কারা বিরোধিতা করছে, এ বিষয়টা আজকে আমরা আলোচনা করব। মূলত সেনাপ্রধান বা সেনাবাহিনীকে নিয়ে দুটা গ্রুপ বাংলাদেশে নিয়মিত অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে। কারা কারা? এক হচ্ছে সিআইএ, আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ। অন্যদিকে কে? ভারতের গোয়েন্দা সংস্থা র। কারণটা আসলে কি? ভারতের গোয়েন্দা সংস্থা র যেমন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, সেনাবাহিনীর কমান্ড ভেঙে দিতে চায়, তেমনি আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ তারাও চায় বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে, সেনাবাহিনীর মধ্যে কমান্ড ভেঙে দিতে। এক্ষেত্রে তাদের উভয়ের জন্য বাধা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার অত্যন্ত শক্তভাবে সেনাবাহিনীর প্রফেশনালিজমকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। তিনি সেনাবাহিনীর যে কমান্ড, এই কমান্ডকে এখন পর্যন্ত ঠিক রাখতে পেরেছেন। স্বৈরাচার হাসিনার পতনের পরও এখনও সেনাবাহিনীর মধ্যে কমান্ড ভেঙে যায়নি। অনেক চেষ্টা হয়েছে, সেনাবাহিনীর মধ্যে অনেক দ্বন্দ্ব বিভেদ করার চেষ্টা হয়েছে, সেনাবাহিনীর ভেতরে অনেক কলকাঠি নাড়া হয়েছে, কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে সেনাবাহিনীর মধ্যে তার একটা সম্মান রয়েছে, সবাই তাকে শ্রদ্ধা করে। সে একজন ভদ্র মানুষ, সেই হিসাবে তাকে সবাই শ্রদ্ধা করেছে। হ্যাঁ, সে স্বৈরাচার হাসিনার আত্মীয় হোক বা অন্য কিছু হোক না কেন, কিন্তু 5ই আগস্ট তিনি ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি একজন দেশপ্রেমিক। হ্যাঁ, অনেকে তাকে ভারতের এজেন্ট বলতে চায়, তার বিরুদ্ধে অপপ্রচার চালায়, বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চালানো হয়। কিন্তু সেনাবাহিনী হচ্ছে দেশের, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। আচ্ছা, সেনাবাহিনীকে নিয়ে কেন অপপ্রচার? মূলত পিনাকি ভট্টাচার্য একজন সিআইএ এর এজেন্ট। আচ্ছা, পিনাকি ভট্টাচার্য প্রতিদিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে খুব লাফালাফি করছে, ভারতের বিরুদ্ধে অনেক বক্তব্য দিচ্ছে, ভারতের বিভিন্ন এজেন্ডা নিয়ে অনেক কিছু জানাচ্ছে, গোপন বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানাচ্ছে। কিন্তু সে বাংলাদেশে আমেরিকার বিভিন্ন কার্যক্রম নিয়ে কোনোদিন বলতে শুনেছেন? বলেনি। বাংলাদেশের যে বন্দর চাচ্ছে আমেরিকা, এটা নিয়ে কোনোদিন ভিডিও বানাইছে? বলে নেই। বাংলাদেশ যে মিয়ানমারকে কথিত করিডোর দিতে চায়, মিয়ানমারের আরাকান আর্মিকে দেওয়ার জন্য, আমেরিকা যে বাংলাদেশকে ব্যবহার করে মিয়ানমারে মানবিক করিডোর দিতে চায় আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য, আমেরিকার প্রক্সিদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এটা নিয়ে কোনো বক্তব্য দিয়েছে? দেয় নেই। বাঙালি শুধু হুজুকে লাফায়, অন্ধ বিশ্বাস করে, অন্ধ ভক্ত হয়, কিন্তু সে দেখে না যে সে কার এজেন্ডা বাস্তবায়ন করছে। কেন সে ভারতের বিরুদ্ধে বলছে বা আমেরিকার বিরুদ্ধে কেন বলছে না? বাঙালিরা এটা খেয়াল করে না, বাঙালিরা এদিকে ইনভেস্টিগেশন করে না, শুধু অন্ধভক্ত হয়েছে। মূলত পিনাকি ভট্টাচার্য হচ্ছে সিআইএ এর একজন পেইড এজেন্ট, আর জর্জ সরোসের ফান্ডিংয়ে পরিচালিত হয়। সে জর্জ সরোসের ফান্ডিংয়ে বাংলাদেশে বিভিন্ন গোপন এজেন্ডা সে পরিচালিত করে যাচ্ছে। আমেরিকা বাংলাদেশের করিডোর চায়, চট্টগ্রাম বন্দর চায়, বাংলাদেশে ঘাঁটি তৈরি করতে চায়। এটা নিয়ে পিনাকিরা বলেছে কোনো? তারা শুধু ভারতের বিরুদ্ধে বলে যাচ্ছে। আমেরিকা যে বাংলাদেশের লুটেপুটে খাচ্ছে, এটা কেন বলে না? কারণ একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা জিনিস করতে হবে, যেন জনগণের দৃষ্টি সেদিকে চলে যায়। আর এই যে আমেরিকা বাংলাদেশে বন্দর চায়, ঘাঁটি তৈরি করতে চায়, করিডোর দিতে চায়, এর প্রধান বাধা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশের সেনাবাহিনী সবাই একত্রিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ক্লিয়ার বলে দিয়েছে বাংলাদেশ করিডোর দিবে না মিয়ানমারকে, বাংলাদেশে বিদেশিদের ঘাঁটি হবে না। অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে কমান্ড এখনও ঠিক আছে, তারা দেশের জন্য সব কিছু করতে প্রস্তুত আছে। আর সেজন্য সেনাবাহিনীর মধ্যে ফাটল তৈরি করতে চায় একদিকে ভারতের গোয়েন্দা সংস্থা র, অন্যদিকে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ। আমেরিকা চায় বাংলাদেশে তাদের দালাল সরকার বসাতে, বাংলাদেশে তাদের কোনো এজেন্ট বসুক, সেই এজেন্ট দেশ চালাক। আর আমেরিকা চায়
এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যেহেতু সবাই বিদেশি নাগরিক, কম বেশি সবাই, বেশিরভাগই সবাই আমেরিকার নাগরিক, এবং আমেরিকার CIA এর এজেন্ট বসে আছে অনেক গুরুত্বপূর্ণ পদে, এমনকি যারা সংস্কার কমিশন, এই সংস্কার কমিশনের প্রায় সবাই বিদেশি নাগরিক আমেরিকার, এবং তারা এই সংস্কার কমিশনের মধ্যে সব আমেরিকান এজেন্ডা ঢুকাচ্ছে। অর্থাৎ আমেরিকা চায় এই অন্তর্বর্তীকালীন সরকার এভাবেই চলুক, তারা অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের ক্ষমতায় থাকুক। এজন্য বাংলাদেশকে প্রক্সি রাষ্ট্রে পরিণত করতে চায় আমেরিকা। আর এখানেও বাধা হচ্ছে জেনারেল ওয়াকার বা বাংলাদেশের সেনাবাহিনী। এজন্য আমেরিকা ও আমেরিকানপন্থীরা জেনারেল ওয়াকারকে সরাতে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ভারত চায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাক, সশস্ত্র বাহিনীর কমান্ড ভেঙে যাক। এখানেও জেনারেল ওয়াকার অর্থাৎ সেনাবাহিনী তাদের প্রধান বাধা। ভারত চাচ্ছে সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেম উঠে যাক। বাংলাদেশের সেনাবাহিনীর যে একটা দেশপ্রেম রয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তাদের যে একটা ডেডিকেশন আছে, এই ডেডিকেশনটা ভেঙে দিতে তারা হয়ে যাক সেকুলার। আর এখানেও তারা ইসলাম বিরোধী মনোভাব তৈরি করতে চায়, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সবাই হচ্ছে ধর্মভীরু। একদিকে তারা দেশের প্রতি অনুগত, দেশের জন্য সব কিছু করতে প্রস্তুত, অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে ধর্মভীরু, তারা ধর্মের জন্য সব কিছু করতে পারে। সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসার থেকে সাধারণ সৈনিক পর্যন্ত সবাই দেশপ্রেমিক এবং ধর্মপরায়ণ। আর ভারত চায় এই সেনাবাহিনীর মধ্যে সেকুলার তৈরি করতে, সেনাবাহিনীকে সেকুলার সেনাবাহিনীতে রূপান্তরিত করতে। এখানেও প্রধান বাধা হচ্ছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার, কারণ জেনারেল ওয়াকার একজন দেশপ্রেমিক শুধু নয়, সে ধর্মপরায়ণ। সে 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে না, সে ইসলামের মৌলিক সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করে। এমনকি জেনারেল ওয়াকার নিজেই ইমামতি করে। জেনারেল ওয়াকারকে ট্যাগ দেওয়া হয় সে ভারতপন্থী, কিন্তু জেনারেল ওয়াকার কি ভারতপন্থী? ভারতপন্থী যদি হতোই তাহলে তো হাসিনাকে তাড়াইতে হইতো না। সে সরাসরি জনগণের হাজার হাজার মানুষকে গুলি করে হাসিনাকে টিকা রাখতো ভারতের কথা মতো। জেনারেল ওয়াকার কি এটি করেছে? করে নেই। জেনারেল ওয়াকার ভারতপন্থী নয়, আমেরিকাপন্থীও নয়। জেনারেল ওয়াকার বাংলাদেশপন্থী, দেশপ্রেমিক। বাংলাদেশের প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্যই দেশপ্রেমিক। হ্যাঁ, গুটি কয়েক 2-1 অফিসার হয়তোবা ভারতের দালালি করেছিল, হাসিনাকে টিকে রেখেছিল, রয়ের এজেন্ট ছিল, কিন্তু সেনাবাহিনীর ম্যাক্সিমাম সদস্য, সাধারণ সদস্য থেকে অফিসার, প্রত্যেকজন হচ্ছে খাঁটি দেশপ্রেমিক। আর জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনীর এই কমান্ড যদি ঠিক থাকে, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী দুর্বল হবে না। এখানে ভারতের এজেন্ডাও বাস্তবায়ন হবে না, এখানে আমেরিকার এজেন্ডাও বাস্তবায়ন হবে না। আর সেজন্য মূলত জেনারেল ওয়াকারকে সরাতে চায় আমেরিকা। ভারতের যদিও এখানে ইন্টারেস্ট কম, কিন্তু মূল হচ্ছে এখানে জেনারেল ওয়াকারকে সরাতে চায় আমেরিকা। এই মুহূর্তে যদি জেনারেল ওয়াকার না থাকে, তাহলে চট্টগ্রাম বন্দর সুন্দরভাবে আমেরিকাকে তুলে দেওয়া যাবে। মিয়ানমারকে কথিত মানবিক করিডোর বা রাখাইন করিডোর দিয়ে দেওয়া যাবে। বাংলাদেশে আমেরিকার ঘাঁটি তৈরি করা সম্ভব হবে। বাংলাদেশকে তখন লিবিয়া, সুদান, ইরাক, আফগানিস্তানের মতো করা যাবে, কোনো সমস্যা হবে না। কারণ বাংলাদেশের সেনাবাহিনী যখন দুর্বল হয়ে যাবে, কমান্ড যখন ভেঙে যাবে, তখন যে কাউকে একজনকে বসালেই তাকে নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ তখন তো সে দুর্বল থাকবে, তার তো শক্তি থাকবে না, তাকে বিভিন্ন দিকে চেপে ধরা হবে, তাকে ব্যবহার করে তখন বিভিন্ন বিষয় বাস্তবায়ন করা যাবে। সেজন্য CIA চাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধানকে সরিয়ে দিতে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বর্তমানে সেনাবাহিনীর কমান্ড ঠিক রাখা অতি জরুরি। অন্যদিকে বাংলাদেশের জনগণেরও উচিত হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে সাপোর্ট দেওয়া দেশের বৃহত্তর স্বার্থে। কে ভারতীয় দালাল, কে আমেরিকার দালাল এখানে এখন দেখার বিষয় না, বরং যে দেশপ্রেমিক, বাংলাদেশের খাঁটি দেশপ্রেমিক সেনাবাহিনীকে, বাংলাদেশের জনগণকে সাপোর্ট দিতে হবে। 2-1 ইউটিউবারের কথায় বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে গালাগালি করবেন, বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে গালাগালি করবেন, অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিবেন। এতে উপকৃত কে হবে? বুঝতে পারছেন না এতে কে উপকৃত হবে? বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যদি দ্বন্দ্ব তৈরি হয়, কাদের লাভ? ভারতের লাভ, আমেরিকার লাভ। আচ্ছা, জেনারেল ওয়াকারকে সরালে কাকে বসাবেন?
কোন দেশপ্রেমিককে বসাবেন? আপনার নিয়ন্ত্রণ আছে বাংলাদেশের, তো এখন নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশের সরকারের নিয়ন্ত্রণ লাগাম হচ্ছে এখন আমেরিকার হাতে। আর বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ফাটল তৈরি করে কার লাভ? সাধারণ জনগণ কি এটা বুঝতে পারছে না? সাধারণ জনগণ শুধু দুই একজন ওই ইউটিউবারের কথায় লাফাচ্ছে, তাদেরকে নবী রসুল বা অলি আল্লাহ বানায় দিছে। তারা যে বাংলাদেশকে নিয়ে খেলছে, সাধারণ জনগণ এটা বুঝতেই পারছে না। বাংলাদেশের জনগণের উচিত ভেতরে অনুসন্ধান করা, ভেতরে কি হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কী চক্রান্ত হচ্ছে, এই বিষয়টাতে খেয়াল রাখা।